খেলা নেই, টুর্নামেন্ট নেই, প্রায় সময় পল্টনের ভলিবল স্টেডিয়াম খালি পড়ে থাকে। গত কয়েক বছরে নানা রকম ঘরোয়া টুর্নামেন্টের আশ্বাস দিলেও সেগুলো আলোর মুখ দেখেনি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঝিমিয়ে পড়া ভলিবল ফেডারেশনে প্রাণ ফিরেছে। চলতি বছরের 2রা ফেব্রুয়ারি দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। এরপর থেকেই টুর্নামেন্ট আয়োজনে বেশ তৎপর তারা। তারুণ্য উৎসব দিয়ে কোর্টে ফেরে ভলিবল। এরপর যুব ভলিবল স্বাধীনতা কাপের পরেই নারীদের জন্য আন্তঃজেলা টুর্নামেন্ট আয়োজন করে ফেডারেশন। এই টুর্নামেন্টের সেরা 4 দল খেলবে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপে। সবশেষ 2021 সালে আন্তঃজেলা নারী ভলিবল আয়োজন করেছিল ফেডারেশন। টুর্নামেন্টগুলো হতে থাকে আমাদের ফেডারেশনের থ্রু, তাহলে ভালো টিম হবে আমাদের। আমরা বলতে পারবো যে না, আমরা ভলিবল প্লেয়াররা বাংলাদেশের একটা পর্যায়ে আছি। মহিলাদের ভলিবল বেশি বেশি করা, আপনার টুর্নামেন্ট করা, যাতে আমরা সবাই মানে খেলার সুযোগ পাই, এটাই চাওয়া আর কি। একটা প্লেয়ারের স্বপ্ন যে তারা এই ন্যাশনাল খেলবে, সবারই ইচ্ছা থাকে ন্যাশনাল খেলার, সবারই স্বপ্ন এটা। নারী ভলিবলের অধিকাংশ খেলোয়াড় আসে রাজশাহী জেলা থেকে। রাজশাহী সহ উত্তরবঙ্গের ভলিবল নিয়ে কাজ করছেন কোচ খন্দকার মমিনুর রশিদ। জানালেন জেলা থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় নারী দলের জন্য প্রস্তুত করতে চান। বেশি বেশি টুর্নামেন্ট করলে, বেশি বেশি কোচিং করালে অটোমেটিক্যালি নতুন নতুন প্লেয়াররা উঠে আসবে আর আগ্রহ বোধ করবে, এবং ওদের একটা সাপোর্ট দিতে হবে। ফিনান্সিয়াল সাপোর্টটা দিতে পারলে ওরা আরো আগ্রহে আসবে বেশি বেশি। দায়িত্ব নেওয়ার পর 2025 সালের জুন থেকে 2026 সালের জুন পর্যন্ত ঘরোয়া 18টি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করেছে ফেডারেশন। এর মধ্যে জাতীয় লীগ, প্রথম বিভাগ লীগ, প্রিমিয়ার ও যুব চ্যাম্পিয়নশিপ অন্যতম। এছাড়া ছেলে ও মেয়েদের জাতীয় দল 4টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে বলেও জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। চেষ্টা করছি এই ভলিবলটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, খেলাগুলোকে মাঠে আনার, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এক সময় ভলিবল ছিল আমাদের গ্রামগঞ্জের খেলা, সেই আমি খেলাটাকে গ্রামগঞ্জে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছি। সেখান থেকে প্রতিভাবান প্লেয়ার নিয়ে জাতীয় দল গঠন করব। সেখান থেকে আমরা আমাদের সামনে আপনার সেপ্টেম্বরে কাফা একটা টুর্নামেন্ট আছে, সেখানে আমরা যাচ্ছি মালদ্বীপসে বাংলাদেশ ভলিবল টিম। 1987 সাল থেকে 2019 সাল পর্যন্ত ভলিবলে সাফ গেমসে বাংলাদেশ অংশ নিয়েছে 11 বার, যার মধ্যে ছেলেদের ইভেন্টে 3টি ব্রোঞ্জ ও মেয়েদের 2টি ব্রোঞ্জ অর্জন ছাড়া কোনো পদক আসেনি। এছাড়া ইসলামী সলিডারিটি গেমস ও কমনওয়েলথ ভলিবল চ্যাম্পিয়নশিপে একবারই অংশ নিয়েছে বাংলাদেশ, সেখানে নেই কোনো পদক। আন্তর্জাতিক আসর থেকে পদক অর্জন করাই মূল টার্গেট বলে জানিয়েছে নতুন কমিটি, আর সেই লক্ষ্যেই নিজেদের কর্মপরিকল্পনা তৈরি করেছে ভলিবল ফেডারেশন।